প্রেগনেন্সি সবে 4 মাস থেকে 5 মাসে পড়েছে, মুখে রুচি একটু একটু ফিরে আসছে, খাওয়া দাওয়ার খেতে পারছেন পছন্দ মতো। ঠিক এই সময়ই বাড়ির বড়রা বেশি বেশি খাবার দাবার নিয়ে হাজির হন। মা, মাসিমা, হাজবেন্ড, শাশুড়ি মা, পিসি শাশুড়ি মা সবাই অনেক অনেক খাবার নিয়ে আসেন, আপনার পছন্দের খাবার নিয়ে আসেন। মন্ডা মিঠাই, পিঠেপুলি, কেক, বিস্কিট, ড্রাই ফ্রুটস এইসবের বন্যা বয়ে যায় বাড়িতে। কেন কি? আপনাকে বেশি করে খেতে হবে, আপনার ওজন অনেকটা বাড়াতে হবে, যাতে একটি গাবলো গুবলো সন্তান আপনি জন্ম দিতে পারেন। 1 মিনিট, আপনাকে একটা কোশ্চেন করি, ঠিক কতটা ওজন আপনি বাড়াতে চাইছেন? আপনি কি সেটা জানেন? যদি এই আনসার আপনার কাছে না থাকে তাহলে ভিডিওটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, ঠিক এই জায়গাতেই আপনারা ভুলটা করে বসেন। একটি 50 কেজির মায়ের যতটা ওজন বাড়বে, একটি 70 কেজির মায়ের কিন্তু ওজন ততটা বাড়বে না। যদি অতিরিক্ত ওজন বাড়ান তাহলে কিন্তু অনেক সমস্যা, হাইপার টেনশন, ডায়াবেটিস, বাচ্চার একগাদা সমস্যা, সিজারিয়ান ডেলিভারির চান্স অনেক বেড়ে যাওয়া, পোস্ট অপারেটিভ ইনফেকশনের রেট বেড়ে যাওয়া, এরকম অনেক অনেক সমস্যা আসতে থাকে। তাহলে আজ আমি আপনাদের শেখাবো স্বাভাবিক কতটা ওজন আপনি বাড়াতে পারেন, যাতে সুস্থ সন্তানের জন্ম আপনি দিতে পারেন এবং নিজেও সুস্থ থাকেন। আমেরিকান কলেজ অফ অবস অ্যান্ড গাইনি এবং ইনস্টিটিউট অফ মেডিসিন এই মায়েদের ওজনকে 4টি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হচ্ছে যারা রুগ্ন, অর্থাৎ যাদের ওজন স্বাভাবিকের থেকে কম। দ্বিতীয় ভাগ হচ্ছে যারা স্বাভাবিক ওজনের মা। তৃতীয় ভাগ হচ্ছে যারা ওভারওয়েট, অর্থাৎ যাদের ওজন স্বাভাবিকের থেকে একটু বেশি। আর চতুর্থ ভাগ হচ্ছে যারা ওবেস, অর্থাৎ যারা মোটা। এই 4টি ভাগে কতটা করে ওজন বাড়ানো স্বাভাবিক পুরো প্রেগনেন্সিতে তার একটি গাইডলাইন কিন্তু তুলে ধরেছেন। আসুন আপনাদের শেখাবো আপনাদের নিজেরটা কীভাবে ক্যালকুলেট করবেন। এবারে আপনাকে বার করতে হবে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই। বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বার করা ভীষণ সহজ। ফর্মুলা হচ্ছে ওয়েট ইন কিলোগ্রাম বাই হাইট ইন মিটার স্কোয়ার। তাহলে আপনার ওজনটা নিতে হবে কিলোগ্রামে, হাইটটা নিতে হবে মিটারে। ধরুন আপনার হাইট হচ্ছে 1.7 মিটার, তাহলে যেটা আপনাকে করতে হবে 1.7কে আবার 1.7 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখুন যেটা আসছে 2.89, এটা হচ্ছে আপনার হাইটের মিটার স্কোয়ার। এবার ধরুন আপনার ওজন হচ্ছে 70 কিলোগ্রাম, তাহলে আপনার ওজনকে সিম্পলি 70কে ভাগ করুন 2.89 দিয়ে, তাহলে যেটা আসছে 24.22, এটাই কিন্তু হচ্ছে আপনার বিএমআই। ভীষণ সহজ। তাহলে আপনার বডি মাস ইন্ডেক্স আপনি বার করে ফেলেছেন। যদি আপনার বডি মাস ইন্ডেক্স হয় 18.5-র নিচে, অর্থাৎ 18.5-এর নিচে যদি আপনার বিএমআই থাকে, তাহলে কিন্তু আপনি রুগ্ন, অর্থাৎ আপনার সেক্ষেত্রে ওজন বাড়বে পুরো প্রেগনেন্সিতে 12 থেকে 18 কেজি, এর মধ্যেই কিন্তু আপনার ওজন বাড়াতে হবে। নাম্বার 2, যদি আপনার বডি মাস ইন্ডেক্স হয় 18.5 থেকে 25-এর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন বাড়বে 11 থেকে 16 কিলোগ্রাম। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ যদি আপনি স্বাভাবিক ওজনের মা একটি হন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন বাড়বে 11 থেকে 16 কিলোগ্রাম। যদি আপনি ওভারওয়েট হন, অর্থাৎ আপনার বডি মাস ইন্ডেক্স হয় 25 থেকে 30-এর মধ্যে, তাহলে কিন্তু পুরো প্রেগনেন্সিতে আপনার ওজন বাড়বে মাত্র 7 থেকে 11 কিলোগ্রাম। বুঝতে পারছেন তো? অর্থাৎ যদি আপনার বডি মাস ইন্ডেক্স 28 হলো, আপনি ওয়েট বাড়লেন 15 কেজি, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আপনার প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশনস আসতে পারে, বাচ্চারও অনেক সমস্যা কিন্তু আসতে পারে। যদি আপনার বডি মাস ইন্ডেক্স হয় 30-এর বেশি, অর্থাৎ আপনি একটু ওবেস হন বা মোটা হন, সেক্ষেত্রে কিন্তু পুরো প্রেগনেন্সিতে আপনার ওজন বাড়বে মাত্র 5 থেকে 9 কিলোগ্রাম। তাহলে কি বুঝলেন? ইচ্ছা মতো ওজন কিন্তু আপনি বাড়াতে পারবেন না। আমি পুরো প্রসিডিওরটা বিএমআই কীভাবে ক্যালকুলেট করবেন সেটি বাংলায় লিখে দিচ্ছি ফার্স্ট কমেন্টে, আর একবার দেখে নিন। চটপট খাতা কলম বার করে ফেলুন, আপনার বিএমআইটা ক্যালকুলেট করে নিন, দেখে নিন কতটা ওজন আপনি সেফলি বাড়াতে পারবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Meta for Me, Motherhood Redefined.